সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি এম মাসুদ, মহাসচিব, গ্রিন পার্টি বাংলাদেশ। আজ আমি মানুষ, মানব, মনুষ্যত্ব, মহানুভবতা, মানবিকতা এই বিষয় নিয়ে কিছু অভিজ্ঞতার সঞ্চার হয়েছে, সেই বিষয়গুলো একটু আলোচনা করব। আসলে মানুষ বলতেই বেশ কিছু বিষয় তার মধ্যে চলে আসে। তার আকার, তার অবস্থান, তার আয়তন, তার সমৃদ্ধতা, তার বিনিয়োগ, সমস্ত কিছু মিলিয়ে মানুষের জীবন নির্দিষ্ট একটা সময়ের স্থিতি। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষ নিজের মতো করে শিখতে পারে, আবার বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতি থেকে শিখতে পারে, এবং সমস্ত কিছু মিলিয়ে সে তার নিজের যে সম্ভাবনা, সে তার যে সমৃদ্ধ বিষয়গুলো, সেই বিষয়গুলো বিনিয়োগ করে পরবর্তী প্রজন্মের জন্য। এভাবেই মানুষের চক্রাকার একটা ঘূর্ণয়মান পদ্ধতিতে মানুষ চলমান। সবাই আসলে মানুষ হয় না। কিছু কিছু মানুষের মতো দেখতে হলেও তারা অমানুষ হয়, তারা বিভিন্ন ধরনের দুষ্টনৈতিক মানুষ হয়। তো আসলে কে মানুষ, প্রকৃত মানুষ, তার ভিতরে মনুষ্যত্ব কীরকম, সেটা যদি আমাদের যাচাই করতে হয়, যদি আমাদের বিশ্লেষণ করতে হয়, যদি আমাদের ফলাফলে নির্ধারণ করতে হয়, তবে অবশ্যই নির্দিষ্ট নিয়মনীতি, আইনকানুন, বিধিবিধান প্রণয়ন করতে হয়। এই বিধিবিধান, নিয়মনীতি, আইনকানুন এগুলোও মানুষ করে। তবে কারা করে? যে বা যারা পরিচালনা করে, যে বা যারা রাজনীতি করে। এখন আমরা আসলে অনেকেই রাজনীতি বিচ্ছিন্ন অবস্থানে চিন্তা চেতনার মধ্যে থাকি। যেহেতু রাজনৈতিক চিন্তা চেতনায় বিচ্ছিন্ন থাকে, তো এই বিষয়গুলো দ্বারা আমাদের ভাবনার সংকীর্ণতা, আমাদের চিন্তা চেতনার দৈন্যতা, এই জাতীয় হীনমন্যতার কারণে আমরা আসলে প্রকৃতভাবে সমস্যার যে অন্তর্জালের মূল বিষয় কি, সেই জায়গাটা আমরা প্রতীয়মান করতে ব্যর্থ হই। তো যেই কারণে আমাদের সমাধানগুলো খুব কম আসে। আমাদের ভাবা প্রয়োজন যে মানুষের স্বরূপ কী কী গুণ থাকলে, কী কী বৈশিষ্ট্য থাকলে সে আসলে প্রকৃত অর্থেই মানুষ। তো সেই জায়গাগুলো অনুযায়ী আমাদের সবাইকে নির্দিষ্ট করতে হবে। ভূখণ্ড ভিত্তিক, ভাষাভিত্তিক, বিভিন্ন ধরনের গোত্রভিত্তিক, ধর্মভিত্তিক, বর্ণভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে আসলে শনাক্ত করার বিষয় এখানে চলে আসে। তো সেই শনাক্তগুলো আমরা আসলে করতে পারি বিভিন্ন সময়ে, ঐতিহাসিকভাবে চলে আসে। কখনো আমাদের ভাষাভিত্তিক আমরা শনাক্ত হই, কখনো আমাদের দেখা গেছে ধর্মভিত্তিক আমরা শনাক্ত হই, কখনো আমরা একটা জাতিভিত্তিক শনাক্ত হই, কখনো আমরা বিভিন্ন বিষয়ের ভাগাভাগিতে শনাক্ত হয়ে যায়। তো এই যে শনাক্তগুলো, এই শনাক্তগুলোর ভিত্তিতেই আসলে আমাদের জাতীয়তা, আমাদের সাধারণীকরণ, এই বিষয়গুলো কাজ করে। তো যেহেতু আমি বাংলাদেশি, এই ভূখণ্ডের নাগরিক, এই ভূখণ্ডের মানুষ, তো এই ভূখণ্ড নিয়ে আমার বেশ কিছু বিষয় কাজ করে নিজের ভিতরে, তাড়না দেয়, প্রেরণা দেয়। যেহেতু আসলে আমি আমার নির্দিষ্ট সময়ে জন্ম থেকে এ পর্যন্ত কিছু না কিছু জেনেছি, কিছু না কিছু শিখেছি, কিছু না কিছু বুঝেছি, এবং যতটুকু আমি সমৃদ্ধ হয়েছি, সেই বিষয়গুলো যদি আমি এখানে বিনিয়োগ না করতে পারি, তবে আসলে কিসের আমার সার্থকতা? আমার পরবর্তী প্রজন্ম অথবা এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্র, এই বিশ্ব আমার থেকে আসলে কিছু পেল না। আমি সকলের কাছ থেকেই নিলাম, কিন্তু সকলকে আমি কিছু দিতে পারলাম না। এটা আসলে খুবই দৈন্যতা। এই দৈন্যতার অবস্থানকে আসলে মানুষ হিসাবে স্বীকৃতি দেওয়া যায় না। মানুষ হতে হলে তাকে কিছু না কিছু দিয়ে যেতে হবে। কারণ আমি শুধু নেব এই পরিবার থেকে, এই রাষ্ট্র থেকে, এই বিশ্ব থেকে, কিন্তু দেব না, দেওয়ার প্রচেষ্টাও করব না, সেটা কি হয়? তাহলে গরু ছাগল আর আমি একই রকম। তো যেহেতু আমরা গরু ছাগল নই, আমরা মানুষের মতো চিন্তা ভাবনা করি, তো সেই জন্য আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষেরই সময় নির্দিষ্ট। তাহলে সময়ের সদ্ব্যবহার করা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই নিয়ে আসতে হবে। আমাদের সময়ের পরিপূর্ণ মূল্যায়ন করতে হবে। আমরা অনেক সময় নিজেদের মতো করে অলসতার ভিত্তিতে আমরা সময়ের অপব্যবহার করি, কিন্তু বেশিরভাগ যারা সচেতন, যারা সুন্দরের চর্চা করে, তারা আসলে অনেক সময় নিজের অজান্তেই ব্যবস্থাপনার
অপরিপক্কতার কারণে তাদের সময়গুলো তাদের জীবন থেকে হারিয়ে যায়। এটা যোগাযোগ ব্যবস্থায় আমরা দেখতে পারি বিভিন্নভাবে যে আমাদের আসলে স্থলপথে যে পরিবহন অথবা স্থলপথে যে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম বা বিভিন্ন ধরনের কর্মসূচি, এগুলো কেন হয়? এই যে আন্দোলন সংগ্রাম, বিদ্রোহ, বিস্ফোরণ, এগুলো আসলে হওয়ার তো একটা যৌক্তিকতা ভিত্তি থাকে। এটার একটা আসলে বিরোধী গোষ্ঠী থাকতে হয়। তা আমাদের এখানে বিরোধী গোষ্ঠীটা কি? আমাদের এই রাষ্ট্র, এই ভূখণ্ডে আসলে স্বকীয়তা আমরা অর্জন করেছি বহু বহু আগে। আমাদের এখানে বহু শাসক ছিল, তারা আসলে বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, শোষণ করেছে। তার থেকে আমরা প্রতিবার আমাদের এই অধিকাংশ জনমানুষ যে এত এত ত্যাগ দান বিসর্জনের পরিপ্রেক্ষিতে আমাদের এই বৃহৎ অর্জন, তারপরেও আমরা কেন আমাদের নিজেদের মতো করে আমরা বিকশিত হতে পারছি না? কারণ আমরা আসলে নিজেদেরকে বুঝতে চাই না, আমরা নিজেদেরকে ভাবতে পারছি না। আমাদের এমন এমন বিষয়গুলো আমরা আমাদের চাহিদা, আমাদের প্রয়োজন, আমরা কেন প্রতিনিয়ত পরিবর্তন করে ফেলছি? আমরা আমাদেরকে কেন নির্দিষ্ট করতে পারছি না? সেই জায়গাগুলোতে আমাদের শিক্ষার দৈন্যতা আছে। আমাদের এই ভূখণ্ডে মানুষ হতে গেলে কেন হিন্দু বা মুসলমান হতে হবে? কেন আওয়ামী লীগ বা বিএনপি হতে হবে? কেন আসলে একজন মানুষ মানেই হচ্ছে প্রকৃত বিষয়, যার হাত পা চোখ কান নাক সব আছে, সেই তো মানুষ। এখন সে নির্দিষ্ট শ্রমকর্ম পেশাভিত্তিক যদি নিজেকে অন্যের থেকে কম বিনিয়োগ করতে পারে, কম সমৃদ্ধ করতে পারে, কম বিকশিত করতে পারে, তাহলে তাকে শতকরা পরিমাপে ভালো দিকে অথবা খারাপের দিকে পর্যায়ক্রমে মূল্যায়ন অবমূল্যায়ন করা যেতে পারে। কিন্তু আমরা আসলে কে কার থেকে কতটুকু কম পরিমাণে ভালো, বেশি পরিমাণে ভালো, মধ্যম ভালো, সেই ধরনের কোনো চর্চা আমাদের এই ভূখণ্ডে নাই। যোগাযোগ ব্যবস্থা এমনই একটা বিষয় যে যোগাযোগ ব্যবস্থা এখানে সবসময় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে।